একজন আরেকজনের ভুল ধরতে পারুম? মুর্শিদ কেবলা বলছে ভুল ধরাধরি করা যাবে না, কথা ঠিক কিনা? মুর্শিদ কি বলছে? ধৈর্য ধরতে। মুর্শিদ কি বলছে? চুপ থাকতে। ধৈর্য গাছের ছালটা কি তিতা, এর ফলটা কি মিঠা। শুনেন এটা কথা কই, ইমাম সাহেব হুজুর আইছে তো, এখন তো আমি কথা কইবার গেলেও কথা কইবার পারবো না, সময় অনেক হয়ে গেছে। এক বেটা এক বেটির ভালোবাসতো, মানে পরকিয়া করতো, বুঝছেন না? তো পরকিয়া করতো অফিসের মাঝে। তো মহিলা কইতাছে, তুমি যে আমার এত ভালোবাসো, আমার ছাড়া তুমি থাকবার পারবা না, বাঁচবার পারবা না, এত কথা কইতাছো, তো তোমার তাগের বউ আছে, বউ কি করবা? তো বউ একটা আছে, তাতে সমস্যা গেছে, তুমিও থাকবা না? আমি তো সতীনের সংসার করুম না, আমি সতীনের সংসার করুম না। তাহলে কি করতে? যদি আমার পাইবার চাও তাহলে তোমার আগের বউ বিদায় করে দাও, আর নইলে আমার আশা বাদ দাও, আগের বউ লিয়া সংসার করে যাও। কথা গভীর মনোযোগ, খেয়াল করেন। এখন স্বামী ওই লোকটা কইতাছে, সর্বনাশ, বউ তো, তুমি যে আমার বউর কথা কইছো, আমার বউর তো কোনো দোষ বিশ্রিয়া পাই না। কারণ একটা মানুষের তো একটা বিদায় করতে গেলে, আপনার দোকানে একটা স্টাফ আপনি বিদায় করবেন, তার একটা দোষ দিয়ে তো আপনি বিদায় করতে হবে না, না দিয়ে পারবেন? তার যে কর্মচারীর কোনো দোষ নাই, তার দোষ দিবেন কি? তখন ওই যে যার সাথে নাটস নুটস চলে, হ্যাঁ কইতাছে, মাইয়া লোকের দোষ ধরলে কথায় কথায় কাইকে কাইকে ধরন যায়, কত দোষ ধরন যায়, তুমি একটা দুইটা দোষ দুইটা বিদায় করে দিবা, এরপর আমি তোমার হইয়া যাবো না। কত তো ঠিক কইছো। এখন উনি বাসায় যায়, বাসায় যায়, তুই মনে করেন এটা এই জায়গা কিল্লিগা, এটা আমনে কিল্লিগা, ওইটা আমনে কিল্লিগা, ওই যে কথায় কথা কি মহিলার দোষ দিলে কাইকে কাইকে কথা কথা ধরা যায় কি যায় না? আপনাদের মহিলারা ভালো, আমাদের ঘরের মহিলার কথাই কইতাছি, যে এটা এমন কে, এটা এমন কে। মহিলার তো কি রে খাইছে রে, যে জামাই লোক এত বছর ধরে সংসার করলাম, কোনো সময় আমার দোষ ত্রুটি ধরে না, আজকে এত দোষ ধরতেছে। তখন তো খুব আতঙ্কের মাঝে আছে, ঘরের মায়া লোক তো নিরীহ মানুষ, কথা বুঝেন না? হ্যাঁ, কি করতেছে, খুব ভয়ে ভয়ে থেকে সমস্ত কিছু মানুষ দোষ ধরার আগে যাতে সে যাতে দোষ না ধরতে পারে, সবকিছু গুছায় গেছে রে। এইভাবে কতদিন, কয়েকদিন গেছে, যাইতে 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 তখন তো মায়া লোকের দোষ তার ধরবার পারে না, মানে যেটি একটু বেকা টাকা আসলো, যে জায়গায় ত্রুটি মেরে ঠিক হয়ে গেছে, কিন্তু দোষ পারবে না। সর্বনাশ, আজকে বাসায় যে কি দোষ ধরবো চিন্তা করতেছে, গেছে যাইতে দেখতেছে উঠানের মাঝে একটা কুত্তা ঘুমাই লইছে। কি ঘুমাই রইছে? কুত্তা ঘুমাই লইছে গাছে বের বোঝায়। মায়া লোক কি হয়েছে? কাঁপতেছে, কি হয়েছে? এই আমার ঘরে কি বালিশ কম আছে? না, বালিশ তো একটা আছে, কি সমস্যা কিছে? উঠানের মাঝে যে কুত্তাটা বালিশ ছাড়া ঘুমাইছে, চোখে দাও না। এটা কি দোষ ধরছে? এরকম দোষ ধরলে বহু ধরা যাইব। আপনি আমার 10টা দোষ ধরতে পারবেন, আমি কি আপনার একটা দোষ ধরতে পারুম না? আর আল্লাহ কি বলতেছে, কোন মুসলমান যদি কোন মুসলমানের একটা দোষ ত্রুটি যদি গোপন করে রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার 10টা দোষ গোপন করে রাখবে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি ছোট না বড়? আমার আল্লাহ বড়। অতএব যে দোষগুলা গোপন করবে, এটাকে ছোট দোষ না বড় দোষ? আল্লাহ যেমন বড়, গোপনও করবো বড়। অতএব এই দোষ ধরাধরি করা যাবে যাবে না। যে ব্যক্তি, দাদা হুজুর কেবলার একটা কথা শুনছিলাম আমি, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখি নাই কিন্তু শুনছি, যে তোমার কাছে যদি কোনো লোক এসে যদি কোনো লোকের দুশ্চর্যা যদি করে, তুমি নিশ্চিত থাকো সেই লোকটা কোথাও না কোথাও যে তোমার দুশ্চর্যা তা অন্যজনের কাছে করবে। কথা ঠিক কিনা? অতএব আমাদের চোখ কান কি করতে হবে? খোলা রাখতে হবে। সাবধানতার সাথে এই তরিকার মিশনকে আমাদেরকে আগায় নিতে হবে। কথা ঠিক কিনা? পিছনে কে কি কইল, ড্যাম কেয়ার। তরিকার কাজ চলছে, চলবে। আপনি করতে পারেন না, আমি করতে পারি না, তরিকার কাজ বন্ধ হবে না। তরিকার কাজ তার গতিতে সে চলে যাবে, আমি আপনি থাইমা যাবো। অতএব দোষ ধরাধরি করা যাবে না, ভুল ধরাধরি করা যাবে না। নাক যেহেতু আছে, ময়লা আছেই, কারো কম কারো কি বেশি। আরে ময়লার টাঙ্কিলে তো আমি সারাদিন ঘুরতেছি, ময়লার টাঙ্কিলে ঘুরেন না?
নিজেই তো ময়লার টাঙ্কিলে ঘুরতেছি, আবার আরেকজনের ময়লা তালাশ করুম কোন সুম। তোতে বাসেন ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে, কথা ঠিক কিনা? আর সে ভালোবাসাটা শিখেছে কে? আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা। অতএব আমার আপনার শায়েখ বলছে, পীর ভাই কোনো তার দোষ নাই, সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ওই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে ডিসেম্বরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা সকলে মিলেমিশে একত্রিত মাঠে ঘাটে ময়দানে সেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আসেন, সামনে আমাদের বহুত কাজ। আমার আব্বার, আমার শায়েকের হাত যদি শক্তিশালী হয় তাহলে আমি আপনি শক্তিশালী। বাপ শক্তিশালী হলে তো পোলা শক্তিশালী, কথা ঠিক কিনা? আবার পোলা শক্তিশালী হলে কিন্তু বাপ শক্তিশালী, কথা ঠিক কিনা? তাহলে কি করতে হবে? গতির সাথে গতি কি করতে হইব? মিলাইয়া দিতে হইব। আল্লাহ কইছে ধরতে 1 রশি, আপনি যদি ধরেন 10 রশি, কাম হইব? অতএব পীর যা কইছে, শায়েখ যা কইছে, তার হুকুমের মাঝে আমাকে আপনাকে দাখিল থাকতে হবে। হিসাবপত্র খাপে খাপে মিলাই নিবেন, অতএব আসেন, সামনে কিন্তু বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমাকে আমরা সাফল্য মণ্ডিত করার জন্য সবাই মিলামিশা করুন।